আচ্ছা তাহলে ওয়ার্ক পাওয়ার এনার্জি শুরু করতেছে আজকে ওয়ার্ক পাওয়ার এনার্জি শুরু লাইনের বেসিক কনসেপ্ট কি আছে ওয়ার্কে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ওয়ার্ক করতে গেলে কি একটা অবজেক্ট আছে তার উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি তার অবজেক্টটা এখানে আছে তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট লাইনে আমাদের কাছে কনসেপ্টটা ছিল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কিন্তু এইখানে ব্যাপারটা কি আছিল লাইনে ফোর্সও অ্যাপ্লাই করছি সোজা স্ট্রেট ডিসপ্লেসমেন্টও একই ডাইরেকশন দিছি ঠিক আছে কিন্তু এবার ব্যাপার সেবার একটু অন্যরকম হয়ে যাবে সে মনে করো এই একটা অবজেক্ট আছে অবজেক্টে ফোর্স অ্যাপ্লাই করতেছি ডাইরেকশন অনেকটা এরকম মনে করো বাচ্চা বলা মানে যে খেলনা গাড়ি জানে সুতা লাগায় তো সুতাটা যে লাগানো হয়েছে গাড়িটার মধ্যে এটা তো আর স্ট্রেট নাই গাড়িটারে তো আর এমনি টানে না এইরকম ভাবে চলবো কিন্তু এইরকম ভাবে টানতে গেলে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই আছে গাড়িটা ঠিক আছে এইবার এই সুতা লাগানো আছে তোমার সারফেস কই নিচে নাড়ো এবার তুমি কি এমনে ওয়েবে টানবা টানা যাইবো না কিন্তু তুমি একটা এই ঠেলা টানেছে ঠেলা ঠিক আছে তাইলে এই গাড়িটার যে টানতে আছে সে সুতাটারে এইভাবে টানতে আছে মানে তাহলে ফোর্স ইনক্লাইন্ড করতেছে এট সাম অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে ফোর্স তো সোজাও করতে পারে সোজা করলে তো বেজাল কম থিটা এইবার এই ফোর্স অ্যাপ্লাই করছো কতক্ষণ পরে অবজেক্টটা গাড়িটা এইখানে আছে ঠিক আছে তাহলে এই জায়গাটা আমি কইতে পারি ডিসপ্লেসমেন্ট ঠিক তাহলে এইবার তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো এট সাম অ্যাঙ্গেল করছো ভেক্টর কম্পোনেন্ট আইবো তাহলে এটা কি হইবো f cos theta এটা হইছে বলা f sin ঠিক আছে তাহলে ওয়ার্ক কি হইবো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট ঠিক আছে তাহলে ফোর্স কি আছে f cos theta আর ডিসপ্লেসমেন্ট রে d ধরলাম তাহলে এইবার দেখো cos theta আছে তাহলে cos theta হইলে কি প্রোডাক্ট হয় ক্রস প্রোডাক্ট হয় না ডট প্রোডাক্ট হয় ডট হয় তাহলে ওয়ার্ক হয়ে গেল না f ডট d ঠিক আছে আর এটা অফ কোর্স এটা স্কেলার কোয়ান্টিটি ঠিক আছে এবার আমার থিটার উপরে তিনটা জিনিস ডিপেন্ড করে থিটা যদি 0 ডিগ্রি হয় থিটা 0 ডিগ্রি কোন সময় হবে যখন ফোর্স আর প্যারালাল থাকবে মানে F আর D প্যারালাল থাকবে তাহলে cos থিটার জায়গায় 0 হয় তো cos 0 মানে কি 1 তাহলে ফোর্স হইব মানে F FD ঠিক আছে এবার থিটা 90 ডিগ্রি হলো মানে F পারপেন্ডিকুলার T cos 90 0 তাহলে ওয়ার্ক হইব 0 এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা কিন্তু পরে এক্সপ্লেইন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি একে অন্যের পারপেন্ডিকুলার থাকে ওয়ার্ক ডান হইব 0 এইবার হ্যাঁ তুমি যদি এটা আমরা টানলে কি ওয়ার্ক ডান 0 হইব তুমি যদি এই সুতারে আমরা আমর ব্যাপারটা এবার থিটা যদি 180 ডিগ্রি হয় মানে ফোর্স একদিকে ডিসপ্লেসমেন্ট আরেকদিকে মানে এটারে আমি এন্টি প্যারালাল কইতে পারি এন্টি প্যারালাল তাহলে ওয়ার্ক ডান হইব মাইনাস cos 180
তাহলে মাইনাস এফডি। এটার একটা কেস আমরা কি নিতে পারি, ফ্রিকশন। ঠিক আছে, আমি এইদিকে তো বা গাড়িটা এইদিকে আইতাছে, তার ডিসপ্লেসমেন্ট এদিকে, কিন্তু ফ্রিকশনাল ফোর্সের এগেইনস্টে, তোমার ফোর্সের না, তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে হইছে, কিন্তু আমি তোমার ফোর্সটারে কনসিডার করতেছি না, এখন আমি কনসিডার করতেছি ডিসপ্লে ইয়ারে ফ্রিকশন রে। ফ্রিকশন কোন দিকে, এদিকে, তোমার ডিসপ্লেসমেন্ট এদিকে। তাইলে তোমার ফোর্স আর ডিসপ্লেসমেন্ট 180 ডিগ্রিতে গেল, তখন হয়ে যাবে ওয়ার্ক ডান হবে উইথ রেসপেক্ট টু এই ফোর্সের রেসপেক্টে না, কিন্তু ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সের রেসপেক্টে তোমার ওয়ার্ক ডান হয়ে যাবে নেগেটিভ। ঠিক আছে, এই জিনিসটা ইন শর্ট একটু গেল। এবার সত্যিকার যে জিনিসটা ইম্পর্টেন্ট, যখন তোমার অ্যাপ্লাইড ফোর্স আর ডিসপ্লেসমেন্ট প্যারালাল থাকবে, একই ডাইরেকশনে থাকবে, তখনই খেয়াল রাখবা যে ওয়ার্ক ডান ম্যাক্সিমাম। তুমি সময় কি কইছিলা, এমনি ফোর্স অ্যাপ্লাই করলে কি গাড়িটা চলতো না। গাড়িটা কি তখন গ্রাউন্ডে চলবো? ও না, আমি গাড়িটারেই রাখছি, ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করতেছি, এমনি গাড়ি কি চলবো? এই যে 90 ডিগ্রিতে রাখছি, নিচে তো কিছু তো লাভ করতা। ইম্পসিবল, ইম্পসিবল, কেন পসিবল? এইটা দেখো, এই আছে 90 ডিগ্রি, গাড়ি কি চলবো? গাড়ি তো উপরের দিকে উঠে যাবো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা ফিজিক্সের ওয়ার্ক আর প্র্যাকটিক্যাল যে ওয়ার্ক করি, দুটার মধ্যে একটু কিন্তু ডিফারেন্স আছে। সে মনে করো তোমার বাড়ির সামনে একটা বিরাট বড় পাথর পড়ে রয়েছে, তুমি আধা ঘন্টা পরিশ্রম করলা, ঘামায় গেলা, তোমার বাকিগুলো হয়েছে আর পরিশ্রম করবো লাগতো না। এখন মানে পরিশ্রম করছো মানে কি, ওয়ার্ক করছো। ফিজিক্স করবো তুমি এক ফোটাও ওয়ার্ক করছো, কারণ ফিজিক্সের কথায় কি আছে, ফোর্স অ্যাপ্লাই করছি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন ডিসপ্লেসমেন্ট। আমার ডিসপ্লেসমেন্ট যেহেতু হইছে না, আমার ওয়ার্ক হতো, ঠিক আছে। তো এই কন্ডিশনটারে আমরা পারপেন্ডিকুলার যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটারে দেখতাছি কতগুলি জিনিস। সে মনে করো তুমি হাতে একটা ব্যাগ নিয়ে, এইভাবে এদিকে মুভ করতেছো, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট এদিকে। এইবার ব্যাগটারে যে ধরে আছে, ব্যাগটারে হোল্ড করনের লিগা ব্যাগের ওয়েট নিচের দিকে পড়তেছে, এমজি নিচের দিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স। এইবার তাইলে তুমি চিন্তা করে রাখো, উইথ রেসপেক্ট টু গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে ওয়েট মানে কি একটা ফোর্স, উইথ রেসপেক্ট টু গ্র্যাভিটেশনাল ফোর্স তোমার ডিসপ্লেসমেন্ট কোন দিকে, এদিকে, আর গ্র্যাভিটেশনাল ফোর্স এদিকে। মানে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো কোন দিকে, উপরে, পারপেন্ডিকুলার না, পারপেন্ডিকুলার। তুমি ফোর্স অ্যাপ্লাই করে রাখছো এদিকে, মানে এটারে হোল্ড করার লাগে, তাইলে তোমার অ্যাপ্লাইড ফোর্স এদিকে আর গ্র্যাভিটেশনাল ফোর্স এদিকে, ঠিক আছে। আমি যদি এইবার কই তোমার অ্যাপ্লাইড ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুইটারে যদি কম্পেয়ার করে কই ডিসপ্লেসমেন্টের সাথে 90 ডিগ্রিতে আছে, আইদার এইটা এটার সাথে 90 ডিগ্রিতে আছে, আর এইটা এটার সাথে 90 ডিগ্রিতে আছে, তাইলে উইথ রেসপেক্ট টু তোমার অ্যাপ্লাইড ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রিতে আছে, তাহলে এই দুইটা ফোর্সের সাপেক্ষে তুমি কোনো ওয়ার্ক করছো, তুমি কোনো ওয়ার্ক করছো। আবার আরেকটা কথা বলতেছি, পুলি একটা আচ্ছা এটা তো নিউট্রালাইজ হয়ে যায় না, দাও, নিউট্রালাইজ কারে কেমনে করতেছো কেমনে সেটা দেখো। তুমি এই ফোর্সটা কেন অ্যাপ্লাই করছো, ব্যাটারি করে দিও, ব্যাগটারে জাস্ট হোল্ড করার লাগা, আর কিছু না, ঠিক আছে। তাহলে এই ফোর্সটা তোমার কোন দিকে, উপরের দিকে। এবার তোমার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতাছে, সামনে দিকে। তাইলে তোমার ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, ওয়ার্ক ডান 0।
এইবার তুমি এইভাবে 1 কিলোমিটার রাস্তা ট্রাভেল করবে, তোমার কি কোনো পরিশ্রম হইতো না? হইব। তাহলে কি তুমি ওয়ার্ক করতেছো না? কার এগেইনস্টে ওয়ার্ক? ফ্রিকশনের এগেইনস্টে ওয়ার্ক করতেছো, কিন্তু উইথ রেসপেক্ট টু ইউর অ্যাপ্লাইড ফোর্স। পয়েন্ট খেয়াল রাখবে, আমি যা আমার ওয়ার্ক হইতেছে ফ্রিকশনের এগেইনস্টে, কিন্তু আমি যেটা হোল্ড করে রাখছি, ফোর্স অ্যাপ্লাই করে রাখছি এদিকে, আমার ডিসপ্লেসমেন্ট হইতেছে। তাহলে উইথ রেসপেক্ট টু দিস ফোর্স অর গ্র্যাভিটেশনাল ফোর্স আমার কোনো ওয়ার্ক হইতেছে। কথা বোঝা গেল? ঠিক তেমনি পুলিশ যদি মাথায় একটা লোড লয়ে ট্রাভেল করে, সে ফোর্স দিয়ে রাখছে উপরের দিকে, লাগে বস্তাটা নিচে পড়ে গেল, তাহলে ফোর্স রাখার উপরের দিকে আমরা বা গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে। তাহলে এই দুইটা একে রেসপেক্টে যদি কথা বলি, তাহলে ওয়ার্কটা করছে, কিন্তু পুলিশ কি পরিশ্রম হইতো না? হইব, কারণ সে ফ্রিকশনের এগেইনস্টে আইটা যাইতেছে। ঠিক আছে? বা এক জায়গায় লইয়া দাঁড়াইছো, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট নাই, ফিজিক্সের কথা এগুলো আমি ওয়ার্ক করছি, কিন্তু তারপরেও কি কেউ এইরকম ভাবে থাকতে পারবো 4-5 ঘন্টা? ঠিক আছে? আচ্ছা, এইবার এই গেল একটা কেস। সেকেন্ড কেস, এই একটা সার্কুলার পাথ আছে, মনে করো একটা অবজেক্ট এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে। ঠিক আছে? কোন জিনিস সার্কুলার পাথে ঘুরতে গেলে আমরা হাতে এরকম মোশনের মধ্যে ঘুরাইছি, হাতের মধ্যে সুতা বাইন্ধা ঘুরাইছি, তো হাতের মধ্যে একটা ফোর্স পড়ে, এই ফোর্সটারে করা হয় সেন্ট্রিপিটাল ফোর্স, অ্যাক্টিং টুওয়ার্ডস সেন্টার। ঠিক আছে? তুমি এইভাবে গোল গোল ঘুরতেছো, তাহলে এই পয়েন্টে তোমার মোশন কোন দিকে? এদিকে। এই পয়েন্টে তোমার মোশন কোন দিকে? এই পয়েন্টে তোমার মোশন কোন দিকে? এগুলিরে কি কয়? ট্যানজেন্ট। আর এটারে কি কয়? রেডিয়াস। তাহলে ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে। এটার লগে যদি কনসিডার করি, ফোর্স সেন্টারের দিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে। তাহলে উইথ রেসপেক্ট টু সেন্ট্রিপিটাল ফোর্স, সার্কুলার পাথে আমি কোনো ওয়ার্ক করতেছি, তুমি গাড়িটা গোল গোল ঘুরতেছে, তার কোনো ওয়ার্ক হইতাছে না, এমন তো কেন সার্কুলার মধ্যে ডিসপ্লেসমেন্ট দিবে? উইথ রেসপেক্ট টু হুম? আমি সার্কুলার পাথ পুরো ঘুরছি না, এন্টায়ার ফুল ডিসপ্লেসমেন্ট ছিল, আমি এখান থেকে এখানে আইছি, ওয়ার্ক হইছে না। ফ্রিকশনের এগেইনস্টে আমার যা ওয়ার্ক হইতাছে ফ্রিকশনের এগেইনস্ট হইতাছে, কিন্তু উইথ রেসপেক্ট টু সেন্ট্রিপিটাল ফোর্স আমার কোনো ওয়ার্ক হইতাছে। ঠিক আছে? আরেকটা পয়েন্ট আছে, যেমন দেখো এটি কিন্তু সব কনস্ট্যান্ট ফোর্স, ফোর্স হবে ভেরিয়েবল হইব, মানে কনস্ট্যান্ট ফোর্সই রাখলাম। মনে করো এই একটা সিম্পল পেন্ডুলাম আছে, ঠিক আছে? পেন্ডুলামটারে এইটা এখানে, এটা মিন পজিশন, এটা এক্সট্রিম পজিশন, সেটা দিলে এদিকে একটা পজিশন আছে, এটাও এক্সট্রিম পজিশন। ঠিক আছে? এটারে এখানে আছে, তার টেনশন এদিকে থাকে। এইবার এটারে রিলিজ করলে, সিম্পল পেন্ডুলাম রিলিজ করলে কি হবে? এই যদি হয় সিম্পল পেন্ডুলাম রিলিজ করলে, এটা কি স্ট্রেইট পাথে ঘুরতেছে না একটা সার্কুলার পাথে ঘুরতেছে? সার্কুলার, তুমি এটা কমপ্লিট করো, এটা অ্যাকচুয়ালি সার্কেলের রেডিয়াসটা। ঠিক আছে? তাইলে সার্কেলের রেডিয়াস কেমন হবে? সার্কেলের রেডিয়াস না, তুমি এটাকে ফুল ঘুরায় দাও, ফুল ঘুরায় দাও, এটা একটা সার্কেল কমপ্লিট করে আইবনি। সার্কেল কমপ্লিট করে আইবনি, তাহলে এই যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটা রেডিয়াস, এইবার এখান থেকে রিলিজ করে দিলাম, এটা এই রকম একটা পাথ কমপ্লিট করব। তাহলে জাস্ট এই পয়েন্টে আমি ডিসপ্লেসমেন্ট কইতে পারি এদিকে, তাহলে ডিসপ্লেসমেন্ট আর টেনশন ফোর্স
90 ডিগ্রিতে আছে। তাহলে উইথ রেসপেক্ট টু টেনশন ফোর্স আমি কইতে পারি পেন্ডুলাম কোন ওয়ার্ক নাই করছে। কথা বুঝা গেল? নেগেটিভ ওয়ার্কের একটা কথা তো আমরা ফ্রিকশন আছে। এইবার গেল, এটা বুঝলাম জিরো ওয়ার্ক। এবার নেগেটিভ ওয়ার্কের ফ্রিকশনের একটা কথা জানো। মনে করো তুমি একটা লিফটের ভিতরে আছো, লিফটের ভিতরে তুমি আছো, লিফট উপরে উঠতেছে, তোমার ডিসপ্লেসমেন্ট এদিকে, ডিসপ্লেসমেন্ট আপ, লিফটটা উপরে উঠতেছে মানে কি নিচের দিকে কেউ ধাক্কা দিতেছে, তাহলে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এদিকে, উত্তরা লাগবে, ঠিক তো? বা কেউ যদি উপর থেকে টাইনা তোলে, কেউ যদি উপর থেকে জলের বালতিটা উঠাইতেছে মনে করো, তাহলে ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে ওয়ার্কটা নেই। কিন্তু আমি যদি এবার করি উইথ রেসপেক্ট টু গ্র্যাভিটি, গ্র্যাভিটি কোন দিকে থাকো? নিচের দিকে। ডিসপ্লেসমেন্ট উপরের দিকে, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করতেছে নিচের দিকে, তাহলে 180 ডিগ্রি। তাহলে উইথ রেসপেক্ট টু গ্র্যাভিটেশনাল ফোর্স আমি লিফটের উপরের দিকে যাইতাছি, এটা নেগেটিভ ওয়ার্ক হইছে, ঠিক আছে? আমার এই ফোর্সের সাপেক্ষে কথা বুঝা গেল? আচ্ছা, এবার আলো ইউনিট অফ ফোর্স, আরে ইউনিট অফ ওয়ার্ক, ইউনিট অফ ওয়ার্ক, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ফোর্সের ইউনিট নিউটন, ডিসপ্লেসমেন্টের ইউনিট নিউটন মিটার। আচ্ছা, এখান থেকে আপনি একটু নোট করে রাখবেন। এখান থেকে এইটারে জুল কম তাই ও পাইছে, তাইলে 1 জুল আমার কি 1 নিউটন ইনটু 1 মিটার, তাহলে 1 জুল ফোর্স অফ ওয়ার্ক করে আমি এটা থেকে কইতে পারবো। যদি কোনো একটা অবজেক্টের উপর আমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, তার ডিসপ্লেসমেন্ট 1 মিটার হইছে, তখন আমি বলবো যে 1 জুল ওয়ার্ক ডাউন হইছে, ঠিক আছে? জাস্ট এই জায়গাটা উঠাইলো। হ্যালো, এবার এটার আরেকটা ছোট ইউনিট আছে, আর 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার, আমরা কই না 1 কেজি, আর ছোট ইউনিটে গেলে 1 গ্রাম, ঠিক আছে? ঠিক তেমনি জুলের ছোট ইউনিট হইছে আর। এবার দেখো 1 নিউটন রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছোট ইউনিট আর কি। 1 নিউটন হইছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, মানে 1 কেজি তুমি 1000 গ্রাম লিখতে পারো, বা 10 টু দি পাওয়ার 3 গ্রাম লিখতে পারো। ঠিক তেমনি 1 নিউটন হইছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর মিটার রে সেন্টিমিটার নো মানে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে কি হলো 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার মানে আর, তাহলে এই হইতাছে 1 জুল আর আর এর মধ্যে রিলেশন 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর। হলো
ঠিক আছে, এক দুইটা ছোটখাটো অঙ্ক করে লই, তারপরে ভেরিয়েবল ফোর্স কি কইছে লাগো। A force F equals to I cap plus 5j cap plus 7k cap x on a particle X. x on a particle and displaces it through displacement this है 6i cap plus 9k cap ছোটখাটো জাস্ট ये दिया full stop calculate the work done if the force is in Newton and displacement in meter. শুধু সিম্পল হিসাব work is equal to F dot S ठीक है F dot S करो j cap 7k cap into dot 6i cap plus 9k শুধু i আর k হিসাব 6 plus 9 শতম 63 ঠিক আছে 69 ঠিক আছে শুধু i এর লগে i এর ইনটু k এর লগে k এর ইনটু i এর লগে j এর ইনটু 0 হইব i এর লগে k এর ইনটু 0 আইও নেক্সট a particle is acted upon by constant forces F1 2i cap minus 3j cap plus 4k cap and F2 minus I cap plus 2j cap minus 3k cap comma is displaced from point A দিছে 2, 1, 0 মানে x y z প্লেন তিনটা দিছে to the point B minus 3, minus 4, 2. Stop. Find the work done by these forces.
দেখো কি কইছে শোনো আগে আমি এই দুইটার থেকে অ্যাড করে ফোর্স পাইলাম আমার ব্যাপার সবার বুঝলাম ঠিক আছে আমার ব্যাপার হইতেছে ডিসপ্লেসমেন্ট মাইনাস করতে ফাইনাল মাইনাস ইনিশিয়াল আচ্ছা ডিসপ্লেসমেন্টের ব্যাপার বুঝাবো এখানে x y z প্লেন দিছে আমরা জাস্ট x y প্লেন নিতেছি ঠিক আছে মনে করো আমার একটা পয়েন্ট 20 একটা অবজেক্ট এখানে আছিল 20 এই লাইনে y0 20 থেকে ধরো এখানে একটা পয়েন্ট গেছে 2 3 এটা b পয়েন্ট এটা a পয়েন্ট ঠিক আছে তাইলে আমার ডিসপ্লেসমেন্ট মাইনাস হয়ে যাবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল এই জায়গাটারে ও এ এই পয়েন্টারে কি লিখতে পারবো 2i ক্যাপ প্লাস 0 জে 0j ক্যাপ দেখো না এটারে কি লিখতে পারো 2i ক্যাপ প্লাস 2 i ক্যাপ প্লাস 3j ক্যাপ লাগা যাক তাহলে ডিসপ্লেসমেন্ট কি কোনটা থেকে কোনটা মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল b মাইনাস OB মাইনাস OA মানে এটা থেকে এটা মাইনাস তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 0j ক্যাপ তাহলে কি আইবো ডিসপ্লেসমেন্ট দেখো হিসাব কইরা 3j ক্যাপ ঠিক আছে এইবার আমরা xyz প্লেনে দিছি xyz প্লেনে দিছে তাহলে আগে আমার ডিসপ্লেসমেন্ট বার করি ফোর্স তো প্লাস করলে ফোর্স আমি নেট প্লাস করে দেব এটা পরে আইছে 2 ইউনিট আছে তাহলে এবার কও ডিসপ্লেসমেন্ট আমার কোনটা মাইনাস কোনটা এটা মাইনাস কোনটা b মাইনাস মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল তাহলে এটারে কি লাগন যায় মাইনাস 3i ক্যাপ 3i ক্যাপ minus 4j cap plus 2k cap minus 2i cap minus j cap আর কে লেখা তো লাভ নাই তাহলে কি আইবো minus 5i cap minus 3j cap আর plus 2k cap ऐसे नहीं डिस्प्लेसमेंट है দুটো এবার ফোর্স নেট করে দাও এটা আইব i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ এ হলো ফোর্স তাহলে ওয়ার্ক আমার কি হইব ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট ফোর্স কি আছে ফোর্স আছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ dot displacement minus 5i cap minus 3j cap plus 2k cap তাহলে i j k তিনটাই তো আছে তাহলে minus 5 plus 3 plus 2 0 দিকে না আমাদের 15 ডুপ্লিকেট হয়ে গেছে 210 da तो देखो 15 डुप्लिकेट हয়ে গেছে बोथ साइड से i j के I minus j plus k और डिस्प्लेसमेंट minus 5a minus 1 এটা ফোর্স ডিসপ্লেসমেন্ট ধরো 3 4 2 minus 3 minus 4 2 আর একটু হইতো আছে 210 210 তাইলে minus 5 হ্যাঁ হ্যাঁ এটা কোনটা minus 3i minus 4j plus 2k আর এটা minus
2y ওর ইধর এটা প্লাস তো প্লাস j তাহলে -5/-5j প্লাস 2k ঠিক আছে -5/-5j প্লাস 2k তাহলে -5 এটা হইব +5 এটা হইব +5 -5 +5 +2 তাহলে +5 -5 কাটা 2 ইউনিট ঠিক আছে এই হলো সিম্পল তো বুঝতেছো এক্সামে আইবো না ঠিক আছে এবার আমরা যেখান থেকে আইবো ভেরিয়েবল ফোর্স হবে এবার ব্যাপারে বলবো ভেরিয়েবল ফোর্সের ব্যাপার সব ততক্ষণ করছি কনস্ট্যান্ট একই রকম ফোর্স দিয়ে আছে এবার ভেরিয়েবল ফোর্স মানে ফোর্সের চেঞ্জ হইতাছে মনে করো এই একটা স্প্রিং আছে স্প্রিং এর লগে এই একটা অবজেক্ট লাগানো আছে ঠিক আছে এইবার আপন না কিছু কোনো না এইবার আমি একটা ফোর্স অ্যাপ্লাই কইরা আমি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই কইরা অবজেক্টটার এদিকে দিছি তাহলে স্প্রিং ফোর্স জানো F equals to minus kx ঠিক না তাইলে তুমি একটা জিনিস চিন্তা করো এই জায়গাটারে আমি x বা ডিসপ্লেসমেন্ট করতে পারি ঠিক আছে স্প্রিং ফোর্স কোন দিকে পড়বে এদিকে পড়বে স্প্রিং এটাকে রেস্টোর করার চেষ্টা করবে এই জায়গাটা এতটুকু ডিসপ্লেসমেন্ট করা যদি টার্ম দিয়ে আরো এদিকে নিতাম আরো যদি ডিসপ্লেসমেন্ট বেশি হয়ে যায় তাহলে স্প্রিং ফোর্সও কি আগের মতো পড়লই না আরো বেশি পড়লো তাহলে আমরা স্প্রিং ফোর্সে একটা কথা কইতে পারি F proportional to x যত ফোর্স দিয়ে এটা এদিকে টাইনা নেব তত আমার রেস্টোরিং ফোর্সও তত বেশি করবে মানে ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে রেস্টোরিং ফোর্সও তত বেশি হ্যাঁ তাইলে এইবার এটারে ছেড়ে দিলাম ছেড়ে দিলে কি হবে এটা এদিকে যাবে মানে সে তার আবার অরিজিনাল পজিশন যেটা আছে এখানে আবার চেষ্টা করবে এবার ভালো করে বুঝছো মনে করো ছেড়ে দিলে কি অরিজিনাল পজিশনে অ্যাপ্লাই পেছনে কি আবার হ্যাঁ ইয়ে হইব এরকম হইব এটা কোন স্প্রিং এর ক্ষেত্রে বুঝবো স্প্রিং যদি খুব থিন হয় ঠিক আছে খুব পাতলা স্প্রিং যদি হয় যেমন আমরা পেনের ভিতরে যে স্প্রিং গুলি আছে ঠিক আছে এই আমাদের কাছে একটা স্প্রিং আছে যেমন এটা ঠিক আছে এই টার্ম দিয়ে সারলাম এটা তার মেইন পজিশন দেখো এই রাখছি তো তাহলে এই জায়গা যদি তার মেইন পজিশন হয় তাহলে স্প্রিং যদি খুব পাতলা হয় সে কিন্তু ঝট করে এই জায়গায় ঠিক আছে পেছনে যাইবো এটাকে হারমোনিক মোশন করে এইরকম ঠিক আছে ভাই ভাই সিম্পল হারমোনিক মোশন লাস্টের দিকে পাবে তো আমরা ওই ব্যাপার সেবার কনসিডার করতেছি এইবার যেই আমি এটা রিলিজ করলাম আমি যদি খুব ছোট ছোট ভাগে দেখি এটা এখানে আছে
এখান থেকে এখানে সরছে, মনে করো এই ডিসটেন্সটা ডেল্টা x1, খুব ছোট ডিসটেন্স, খুব ছোট ছোট স্লটে নিতেছে, তাইলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হইতাছে? এদিকে। ফোর্স কোন দিকে পড়তাছে? এদিকেই ফোর্স পড়তাছে, এটা ফোর্স। তারপরে বার এই জায়গাটা আছে, এবার এটা মনে করো ডেল্টা x2, এটা মনে করো ফোর্স এদিকে পড়তাছে F2। তারপরে বার ধরো এই জায়গায় বসে, এই জায়গাটা একটু আগে রাখো, এটা মনে করো ডেল্টা x, এটা F। এইবার বলছেন F1 F2 F3 তিনটার ভ্যালু কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট, কারণ যত এদিকে আইতাছে ভ্যালু কোনটা আছে, F1 এর ভ্যালু কোনটা সেটা বাড়তাছে। তাহলে এখানে কইতে পারিনি আমরা স্পিনটারে মানে অবজেক্টটারে এখানে না যদি ছেড়ে দিই, অবজেক্টটা যখন যাইব যদি খুব ছোট ছোট ফ্র্যাগমেন্টে নিই, তাহলে আমরা এই কইতে পারি প্রত্যেকটা ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভেরিয়েবল ফোর্স অ্যাপ্লাই হইতাছে। ঠিক আছে? তাহলে এইবার এটারে করার উপায় কি? এবার নেট ফোর্স বার করার উপায় কি? নেট और इंटीग्रेशन F ডট ds ইন্টিগ্রেশনে তোমার হেল্প করবে। ইন্টিগ্রেশন আপনাদের কি করা? ছোট ছোট জিনিসগুলিরে অ্যাড কইরা নেট কতটুকু হইতাছে এটা বার করে দেওয়া হবে। তোমার যে জিনিস একই থাকবে F ডট ds, আর এখানে ইন্টিগ্রেশনের লিমিট আমরা বহাই প্রয়োজন মতো বহাই। ঠিক আছে? তাহলে এটা আমরা যে করতেছি এটা স্মল ওয়ার্ক dw। ঠিক আছে? ইন্টিগ্রেশন করলে নেট ওয়ার্ক ডান পাবো। তাহলে এটা হইতাছে ভেরিয়েবল ফোর্সের লিগা তোমার ফর্মুলা। কথা বোঝা গেল? এবার যাই হোক নিউমেরিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে ভেরিয়েবল ফোর্স, এটি সব অ্যাডভান্স আছে। সব এটি অ্যাডভান্স আছে। দেখো the work done, the advancer 13 আছে, the work done on a particle of mass m, the work done on a particle of mass m by a force, ফোর্সটা কি দেওয়া আছে? by a force k equals to x by x square plus y square, লিখা দিলাম আগে পাওয়ার 3/2 I cap plus y by x square plus y square power 3/2 j cap, এটা আছে ফোর্সটা। ব্র্যাকেটে দেওয়া আছে k is a constant, k is a constant, comma ব্র্যাকেট ক্লোজ করে comma when the particle is taken from the point a comma 0 is it a comma 0 to the point 0 comma a 0 comma a along a circular path
along a circular path of a radius a, of radius a, about the origin, radius a, radius a, small a, about the origin in the xy plane is, in the xy plane is, option দিছে এক নম্বর সব এরকম টাইপের হবে 2k pi by a এক নম্বর অপশন, দুই নম্বর k pi by a, তিন নম্বর k pi by 2a, চার নম্বর c। ঠিক আছে, প্রথমে ব্যাপারটা বুঝো, অবজেক্ট কই আছে, অবজেক্ট কই আছে কই দিছে a, 0 মানে এটারে যদি আমি নাম্বারে লই 2,0 কইতে পারি, তাহলে 2,0 এই লাইন 2 কেমন দিছে আমি একটা মানে এর জায়গায় একটা নাম্বার লইলাম 2,0 দিছি, তাহলে 2,0 এই লাইন, তাহলে মনে করো এটা a, 0, এবার কইছে 0, মানে 0,2 লইলাম, তাহলে 0,2 এইখানে, মানে এটা হইব 0,8, তাহলে অবজেক্ট এই আসিল সার্কুলার পাথে ঘুরতেছে, মানে কোয়াড্র্যান্ট, এটা মানে অবজেক্ট এইখান থেকে এইখানে গেছে, কথা বুঝা গেল? এবার এই যদি সার্কেলটা হয়, দেখো এক জায়গায় দিয়া দিছে, এই জায়গাটা কত a নি, এই জায়গাটাও a নি, তাহলে রেডিয়াস a এর মধ্যে সার্কেলটা, এটার কথা কই দিছে, ঠিক আছে? তাইলে এখানে ফার্স্ট যে জিনিসটা লাগবে, সার্কেলের ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে x² + y² = a², পাইছো তোমরা? পাইছো? কখনো পাইছো না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশনের ফর্মুলা, a মান হচ্ছে রেডিয়াস। আমরা দেখো ফোর্স দিয়া দিছে, যে ফোর্স ভেরিয়েবল কেমনে বুঝো, এই ফোর্সটা দেখা কি বুঝা যাইতেছে ফোর্সের, এটা বুঝছো ভাই? এই আমাদের ফোর্সটা দিয়া দিছে, ফোর্সটা কনস্ট্যান্ট ফোর্স না ভেরিয়েবল ফোর্স আমরা বুঝানোর উপায় জানো নাকি? দেখো x আর y চেঞ্জ হইলে ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে, হ্যাঁ, তাহলে এটা একটা ভেরিয়েবল ফোর্স, ঠিক আছে? মানে আমার ইন্টিগ্রেশনের ব্যাপারটা বানানো, তাহলে এই ফোর্সটারে আগে একটু ছোট করে গেল, এটা ফোর্স তো আগে একটু ছোট করে গেল, x এই জায়গায় কি লিখুন যায় a স্কয়ার লিখুন যায়, তাহলে কি দাঁড়ায় বলছে a স্কয়ার পাওয়ার 3/2 i ক্যাপ প্লাস পুরো রেস করে দিছি হইছে x স্কয়ার + y স্কয়ার = a স্কয়ার, এটা সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এই জায়গায় লিখুন যায় a স্কয়ার পাওয়ার 3/2 j ক্যাপ, তাহলে দেখো 2 কেটে যাবে, কি থাকবে f = x by a cube I cap plus y by a cube, সেটা বুঝতে পারবো কে আছে j cap, এই হলো তোমার ফোর্স, ঠিক আছে? আর কি লাগবে আমরা ডিসপ্লেসমেন্ট, এটা বুঝছো? যা যা কইছি যেমনে কইছি আমরা এইবার বুঝতেছি আমরা ইন্টিগ্রেশন করতে হইব dw f ডট ds করতে হইব, এটা করতে, তাহলে এবার ds কি? স্মল ডিসপ্লেসমেন্ট, কি প্লেন কইছে xy প্লেন, তাহলে স্মল ডিসপ্লেসমেন্টের ব্যাপার সবার কি জানো, xyz প্লেন যদি হয়
x প্লেনে xi ক্যাপ, y প্লেনে yj ক্যাপ, z প্লেনে dx I ক্যাপ dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। আমরা কি কি প্লেন দিছে xy, তাহলে আমরা শুধু এতটুকু না dxi ক্যাপ dyj ক্যাপ এটা খেয়াল রাখো নি, ঠিক আছে? তাহলে আমরা এবার কি করব, ওয়ার্ক ডান বার করব, ঠিক আছে? তাহলে f ডট ds আগে কইরা দেই, পরে আইনা বামু এখানে, ঠিক আছে? f আমার কি আছে k x by a cube I cap plus y by a cube j cap আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি dx I cap plus dy j cap, বুঝলি? তাই কে কি থাকে দেখো, I cap এর লগে I cap এর ইনটু হইব এই 1 হইব, তাহলে x dx by a cube আর এটা লগে এটা y dy by a cube। এবার রেডিয়াস a cube এটা কনস্ট্যান্ট, এটা তো বলতে না, তাহলে এটাও কনস্ট্যান্ট, তাহলে k by a cube বাইরে লই আইও, এই কিউব তো কনস্ট্যান্ট a cube কনস্ট্যান্ট আর কারণ রেডিয়াস হইছে, রেডিয়াস তো কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট আর বাইরে লই এলাম, আমরা থাকলো কি x dx plus y dy, বুঝা গেল? এটা কি বাইরেছে f ডট ds বাইরেছে, আমরা ওখানে এখানে পাবো আগে এই জায়গাটা সেরা না কেন এর বাইরে নিয়ে আইছি, কনস্ট্যান্ট কইতাছি এটির ইয়ে দিয়া নিও। আচ্ছা এবার তাহলে এটা বয় দাও এখানে, এই জায়গায় বয় দিবি, এটা যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে রাখতাছি k বাই a কিউব ইন্টিগ্রেশন x dx প্লাস y dy, ঠিক আছে? এটা আলাদা আলাদা করে দিতেছি। এইবার লিমিট লাভ, এটাতে ব্র্যাকেট দিয়ে দাও, কথা বুঝুনি? আলাদা আলাদা করে দিছি, তাহলে x এর লিমিট দেখো কই থেকে কই গেছে, এইখান থেকে এইখানে গেছে, এখানে x এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু 0, তাহলে x এর লিমিট হইব a থেকে 0, এখান থেকে y এর লিমিট দেখো 0 থেকে a, ঠিক আছে? তাহলে k বাই a কিউব ইন্টিগ্রেশন x dx x to the power n plus 1 divided by n plus 1, তাহলে x square by 2 হইব, তাহলে n তো 1 হ্যাঁ x square by 2 এটা হলো লিমিট 0 to a প্লাস n পেপার বুঝো হ্যাঁ x এর পাওয়ার কত 1, ফর্মুলা কি x to the power n plus 1 by n plus 1, x এর পাওয়ার কত 1 না? আচ্ছা তাহলে x square by 2 এটা হলো y square by 2, ঠিক? এটা লিমিট কি 0 থেকে a, লিমিট পাওয়া k by a cube আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট তো 0, লোয়ার লিমিট মাইনাস a স্কয়ার বাই আর এটা প্লাস a স্কয়ার বাই 0 হয়ে গেল, নেটওয়ার্কটা 0। এবার দেখো ঘুরতেছে কেমনে, সার্কুলার পাতে নি, সার্কুলার পাতে ঘুরলে, ঠিক আছে? হলো এরকম 3-4টা অঙ্ক আছে। লাগো a force F equals to minus k y I cap, y এর লগে I cap দিছে কি y I cap
প্লাস এক্স জে ক্যাপ where k is constant. X on a particle moving in the xy plane. Full stop. Full stop. Starting from the origin, the particle is taken along the positive x-axis to the point A, 0, and then parallel to y-axis to the point A, full stop. The total work done by the force on the particle is option is এক নম্বর -2ka square, 2 নম্বর 2ka square, 3 নম্বর -ka square, 4 নম্বর ka square. ঠিক আছে, এবার আগে দেখি কই আসছিল কই গেছে, কি কইছে বড় xy প্লেন কইছে, কই আসছিল পার্টিকেল a, 0 না, পার্টিকেল আসছিল অরিজিনে, এখানে আসছিল, এখান থেকে কই লিয়ে গেছে পজিটিভ এক্স অ্যাক্সিস ছিল a, 0 মানে পার্টিকেল রে ফার্স্ট এখানে আনছে a, 0, ঠিক আছে, তারপরে নিচে a, a তে a, এখানে নিব a, ঠিক আছে, এই লেখা এখানে একটা নাম দিয়া দিই ও, এখানে একটা নাম দিয়া দিই এ, এখানে একটা নাম দিয়া দিই বি। পার্টিকেল এখানে আসছিল, এখান থেকে এখানে নিচে নিয়া তারপরে এখান থেকে এখানে আসছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কের ফার্স্ট ফান্ডামেন্টাল কি f ডট ds আমার বার করতে হবে, ঠিক আছে। তাহলে f ডট ds, f কি আছে মাইনাস k মাল্টিপ্লাই করে দেব, পরে k আবার আলাদা করে নিলাম, k y I ক্যাপ মাইনাস k x j ক্যাপ, এটা হইতাছে f ds কি dxi ক্যাপ প্লাস dxi ক্যাপ প্লাস dy j ক্যাপ। তাহলে f ডট ds আমার কি আছে মাইনাস k b k y dx মাইনাস k x dy, দেখো এই আছে নি মাইনাসটা, মাইনাস কে একবার সরাই দিই, y dx প্লাস x dy, এটা হলো আমার
f ডট ds রেজাল্টটা কোন জায়গায় হয়ে গেছে জানেন কোশ্চেন কোন জায়গায় রেজাল্ট হয়ে গেছে মাইনাস হবে হ্যাঁ হ্যাঁ মাইনাস এটা কনস্ট্যান্ট করে দিছি এটা কোনো চিন্তা নাই আগের অঙ্কটা দেখো x dx ছিল ও আর y y dy আছে এবার y dx হইছে x dy হইছে ঠিক আছে আগে এত বুঝারও পরে এটার রেজাল্ট বানাইছি এবার একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো যেমন আমি xy প্লেন আঁকলাম এখানে পয়েন্ট হইলাম 2, 0 0, 0 আর এখানে 2, ঠিক আছে আমারে কইতে পারবা নি এই জায়গাটার লেন্থ কত কত হ্যাঁ কত হইব 2 হইব মানে এই লাইনে এটা এক্সেল লাইন মানে এই জায়গাটার লেন্থ 2 এই জায়গাটার লেন্থ বুঝছো তো এইবার আমার এটা ইন্টিগ্রেট করতে হবে ঠিক আছে এবার ইন্টিগ্রেট যে করুন রেজাল্ট তো এখানে y dx এইদিকে x dy ঠিক আছে প্রথম আমি এই পাথ লইতাছি o এর পাথ ঠিক আছে ও এর পাথে x ভেরিয়েবল না কনস্ট্যান্ট ভেরিয়েবল কারণ x এর ভ্যালু চেঞ্জ হইতাছে তাইলে x ভেরিয়েবল ও এর পাথে x ভেরিয়েবল y এর ভ্যালু y কত y 0 y এর ভ্যালু 0 তাহলে dy এর ভ্যালু কত 0 বুঝো কথাটা তাহলে f ডট ds along OA বার করতেছে ঠিক আছে মাইনাস k এটার ইন্টিগ্রেশন করুন y dx প্লাস x dy ঠিক আছে ভালো করে বুঝো y0 তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে গেল এটা 0 হয়ে গেল x dy x এর ভ্যালু আছে কিন্তু dy তো 0 তাহলে ও এই পাথে এটাও 0 হয়ে গেল তাহলে এই পাথে আমার ওয়ার্কটা ভ্যালু 0 কথা বুঝছো চলো এটা তারপরে ab পাথে এইবার দিতেছি পাথ কোনটা আমার ab পাথ ঠিক আছে ab পাথে x এর ভ্যালু দেখো এখানেও এইখানেও তাহলে x কনস্ট্যান্ট y ভেরিয়েবল তাহলে x যদি কনস্ট্যান্ট হয় dx আমার কি 0 y আমার ভেরিয়েবল তাহলে তো 0 এ না দেখালো রেজাল্ট আছে তাহলে এই ব্যাপার সবার আগের মতই থাকলো পাথ কি হইলো আমার ab ঠিক আছে এই আগের ব্যাপার সবার তাহলে y ভেরিয়েবল dx 0 বা এটা 0 হয়ে গেল এইবার x কনস্ট্যান্ট কিন্তু dy কিন্তু x রে কনস্ট্যান্ট রাখছি তো dy তো আবার ভেরিয়েবল তাহলে এই পাথে x এর ভ্যালু কত a এটা 0 হয়ে গেল কথা বুঝতেছো নি না একটু কনফিউজিং আচ্ছা একটু কনফিউজিং সেম ওটা উল্টা পাল্টা একটু লাগে উল্টা পাল্টা হলো শুনো বুঝো এটা হইতাছে y ভেরিয়েবল কিন্তু আমি যে ইন্টিগ্রেট করুম যাতে দিয়া করাম dx এই তো যে এটা ইন্টিগ্রেট করুম এটা সে করে ও আসলে তো ডি বুঝলো এবার এখানে x কনস্ট্যান্ট হলে আমরা কি করি বাইরে লই আই তাইলে মাইনাস k ঠিক আছে এটা তো বাদ হয়ে গেল
x ইন্টিগ্রেশনের বাইরে বলবো dy এর ইন্টিগ্রেশন dy এর ইন্টিগ্রেশন কি y স্কয়ার বাই 2 বলবো y তো নাই তাহলে dy এর ইন্টিগ্রেশন আমি এইরকম লিখতে পারিনি y টু দি পাওয়ার 0 dy ও আচ্ছা y এর তো ইউন কিছু কিছু y টু দি পাওয়ার তাহলে কি হবো y বাই 1 y থাকবে y থাকবো তাহলে ব্যাপারটা কি দাঁড়াতেছে লিমিট পরে y আছে কে x বাইরে লইলাম কনস্ট্যান্ট তাহলে এইখানে আমার ইন্টিগ্রেশন করে থাকলো শুধু y এবার y এর লিমিট কি এই পাতে 0 টু a আচ্ছা x এর ভ্যালু কি বল এই পাতে x এর ভ্যালু কি a তাহলে এই জায়গায় x এর ভ্যালু a বয় দিলাম k এর x এর জায়গায় এবার y এর ইন্টিগ্রেশন 0 টু a কি হইব ইনটু a হইব মানে কি মাইনাস k a স্কয়ার কথা বুঝছো ভালো করে কে যেমনে যেমনে কইছি ওইরকম ভাবে লেখা নিও এরো দিয়া দিয়া ছবিটা আঁকছো এটা অ্যাডভান্স হইছে 2019 এটা অপশন ছাড়া মানে অ্যাডভান্সে কিছু অঙ্ক থাকে না তো কইরা অ্যানসার বার করতে হবে কোশ্চেনটা লাগে a particle is moved along a path আচ্ছা ঠিক আছে পুরো আনসার করে নাম্বারটা রাখতে কোলে হবে কেমন কি লাগে a particle is moved along a path AB हाइफेन दिया BC CD DE EF FA as shown in the figure in presence of a force F equals to alpha y I cap plus 2 alpha x j cap Newton comma where x and y are in meters and alpha equals to minus 1 Newton meter to the power Newton per meter अब सोचा सोचती अल्फा वैल्यू को यदि नहीं तो n minus y है क्या पता नहीं हो रहा ना full stop the work done on the particle by this force F will be the work done on the particle by this force F will be dash joule মানে ড্যাশে কত জুল ব্যাপার ঠিক আছে তাহলে পার্টিকেলটা কি কি পাতে গেছে a থেকে b b থেকে c c থেকে d d থেকে e এইভাবে গেছে এখানে দেখো 0.11 এরকম বসানো আছে একটা বোধহয় আছে মানে এইখান থেকে এই জায়গাটা 0.5 এই জায়গাটা 1 তাহলে এই জায়গাটাও 0.5 এখান থেকে এই জায়গাটা পুরোটা 1 মানে এই জায়গাটা 0.5 এই জায়গাটা 0.5 এই জায়গাটা হলো 0.5 ফোর্স আমার এই রকম ভাবে দেওয়া আছে ফোর্সটারে আগে নিট এন্ড ক্লিন করে নাও কারণ আলফা দিয়া রাখছে তো ঠিক আছে তাহলে এখানে বল কি হবো মাইনাস y I cap minus 2x j cap ঠিক আছে এবার আমরা পাথ বাই পাথ আমরা ওয়ার্ক বার করব প্রত্যেকটা পাথে বার করতে হবে 1 2 3 4 5 6 ছয়টা পাথ ঠিক আছে তাহলে আগে যাও ফোর্সটারে ছোট করছি
হলো তাহলে ফার্স্ট কোন পাথে যাবো ওয়ার্ক ডান অ্যালং পাথ এবি ঠিক আছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট ফোর্স কি আছে আমার মাইনাস ওয়াই আই ক্যাপ মাইনাস 2x জে ক্যাপ এবার ডিসপ্লেসমেন্ট কোন অ্যাক্সিসে হইতাছে এক্স অ্যাক্সিস x অ্যাক্সিসে তাইলে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি আসলে dxi ক্যাপ প্লাস dyj ক্যাপ এক্স সাইডে ইউজ করব শুধু dxi ক্যাপ লব তাইলে আমার ডিসপ্লেসমেন্ট xi ক্যাপ লইলি ঠিক না তাইলে এক্স কেটে দাও dxi ক্যাপ কারণ আমার y পাথ নাই তাইলে dx i ক্যাপ তাহলে শুধু থাকবো কি dx i ক্যাপ ডিসপ্লেসমেন্ট তো dx i ছাড়া হলো কি dx i তাহলে এইবার করলে কি হয় মাইনাস y dx হবে এটা তো বাদ হয়েছে এইবার এই পাথে y কি কোনটা পাথ কোনটা লইতাছে এই রিভাইজ না ইউ y এর ভ্যালু ইন্টিগ্রেশন করুন এই পাথে y কি এই পাথে y 0 ওয়াই তো নাই না ও y তো নাই y dx ইন্টিগ্রেশন y dx এই পাথে y মানে এই পাথে y নাই এইগুলো কি কইতে চাইতেছ ওটা এক্স তো আছে দেখি এই একটা লাইন গেল বা আমি পয়েন্ট তো আছে 2, 0 2, 1 2, 2 একটা লাইন আছে পয়েন্ট নিলাম কত দিন তাহলে 2, 0 কইব না ভুল করতেছি 0, 2 1, 2 2, 2 পয়েন্টগুলো জয়েন করুন 0, 2 কইব এখানে 1, 2 কইব এখানে 2, 2 কইব এখানে দূরে তো আছে এক্স আর ওয়াই ঠিক আছে তাহলে এই পাথে y এর ভ্যালু কি নাই আছে নি আছে তো y এর ভ্যালু ফিক্স না কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাহলে এই y এর বাইরে লইয়ে একদম এটা তো ফিক্স না ভেরিয়েবল সরি ফিক্স না ভেরিয়েবল y এর ভ্যালু ভেরিয়েবল dx করলাম এবার লিমিট কই থেকে বলি লিমিট x এর কই থেকে কই যাইতাছে এর থেকে এর থেকে b তে যাইতাছে এই পয়েন্টে x এর ভ্যালু কত 0 0 এই পয়েন্টে x এর ভ্যালু কত 1 ঠিক আছে তাইলে এই পাথে
y এর ভ্যালু তো ফিক্স, কত y এর ভ্যালু 1, তাহলে -1 আর এটার ইন্টিগ্রেশন করলে কি আইব x আইব ইনটু 1 মানে -1 জুল বাইরিল এবি পাবে। বুঝা গেল? আমি এই ছবিটারে কিন্তু বুঝতাছি রাখছি, বুঝা গেল না? লো একটা একটা করে পার পার করতেছি। ডি পাত গেল গেল তো, এবার ডি পরে ডি পাত হয়ে গেছে তো, ডি পরে না এটা কোনটা গেল সিডি গেল, সিডি পাত হইছে, এবার ডি পাত, তাহলে ডি পাত হইলে ডি পাত কার লাইন y এর লাইন dy যে গ্যাপ নিতে না, তাহলে এটা কি আইব -2x dy, এই পাথে x কনস্ট্যান্ট বাইরে লয়ে আইব আর এটার ইন্টিগ্রেশন করলে y আইব, লিমিট কি y কোন পাথ ডি পাথ, এই পাথ লিমিট কি আইব 0.5 এর থেকে 0.5 এর থেকে 0.5 মানে কত আইব 0 আইব, মানে এই পাথে ডি পাথে ওয়ার্ক ডান হইছে। ডি পাথে y এর ভ্যালু এখানে y 0.5 আচ্ছা দাঁড়া ডি পাথ গেল, এবার ই এর পাথ ই এর কার পাথ x এর পাথ, মানে এখানে dx i কে মানতে হবে, ঠিক আছে? তাহলে কি থাকবো -y dx, এই পাথে y কনস্ট্যান্ট বাই করে নাও, dx এর ইন্টিগ্রেশন করলে xi, x এর লিমিট কত 0.5 থেকে 0, তাহলে y এর ভ্যালু এই পাথে y এর ভ্যালু এই পাথে y এই পাথে কনস্ট্যান্ট 0.5 -0.5 into -0.5 মাইনাস তাহলে +0.25 ऐसे नहीं ये एक पर, ঠিক আছে? এবার লাস্ট হইতাছে f এ পাথ, ওমা এই যে প্রথমেই তো কই দিছি f এ পাথ, কার পাথ এটা, কার পাথ y এর পাথ, মানে x এর পাথ, এটা x এর পাথ আছে, এটা y এর পাথ, মানে এখানে dxi ক্যালকুলেট না dyj ক্যালকুলেট, dyj ক্যালকুলেট, dyj তাহলে -2x dy, এই পাথে x কনস্ট্যান্ট, x এর ভ্যালু কত, x এর ভ্যালু 0, এই লাইনে x এর ভ্যালু 0, তাহলে এটাও 0 হয়, ঠিক আছে? এবার নেট ওয়ার্কটা না না এবার সবটিকে অ্যাড করুন, না আমি বলছি এটা তো এটা 0 হয়ে গেছে কারণ এই পাথে x এর ভ্যালু 0 না, তাহলে এটা 0, এটা যা খুশি আয়ো এটা 0, এইবার তাহলে এবি পাথে কি আইছিল -1, এ বিসি পাথে +1, সিডি পাথে 0.25, ডি পাথ +0.25, ই এর পাথ 0, এরপর 0, তাহলে 0.5 জুল হইতাছে, তাহলে রেজাল্ট দিতে হবে মানে ভুল হলো 0.75 জুল হইতাছে,
0.75 জুল হইতেছে। এবি পাতে কত হইছে? -1, বিসি পাতে 1 জুল, বিসি সিডি পাতে 0.25 জুল, সিডি পরে ডি পাত, ডি পাতটা মিলতাছে দেখি, ডি পাতটা দেখতাছে, ডি দাও দাও চলো, ওয়ার্ক ডান WDE F minus yi cap minus 2x j cap, ঠিক আছে? কি লইছি DE পাত, DE পাতে এই কি y এর পাত, এটা মানে dy j cap নিতে হবে, dy j cap, তাহলে minus 2x dy, ঠিক তো? তাহলে এই পাতে x কনস্ট্যান্ট বাই করে নাও x, আর এটা ইন্টিগ্রেশন করলে y এ, ঠিক আছে? তাহলে d পাতে x 0.5 দাও এবার y এর ভ্যালু 0.5 এর থেকে এখানে y এর ভ্যালু 0.5, 0.5 x এর 0.5 না y x এর চিন্তা করতেছ না, y এর লিমিট যে পাও 0.5 তো 0.5, এখানে x এর ভ্যালু y এর ভ্যালু 0.5, এখানে y এর ভ্যালু 0 না, ও আরে d পার্টটা ভুল হইছে তো, আমরা d এখান থেকে এখানে আইতাছি 0 আর 0.5 0.5 থেকে 0 তে আইতাছি, তাহলে -2x, এই পাতে x এর ভ্যালু কত? 0.5, আর এটা হইব আপারলি মানে -0.5, ঠিক আছে? তাহলে এখানে হইতাছে -1 ইনটু -0.5 প্লাস 0.5 হইতাছে ডি পাতে হ্যাঁ প্লাস 0.5। আচ্ছা ই এর পাতে কত হইছে? 0, না ই এর পাতে 0.2, ই এর পাতে 0.2 ই এর পাতটা চেক করো। আচ্ছা তাহলে এই ডি পাতটা ঠিক হইছে 0.5 আর দেখাও এফ কত, হ্যাঁ এফ কত দেখাও, এফ না ই এর পাত দেখি, দেখাও না প্রান্ত দেখাও, বইতাছে না তো, ই এর পাতটা চেক করছ না, ই এর পাত 0.5 কোনখানে? আরে ডিই হইছে তো, আমি অন্য ই এফ এ গেছি, ডি হইছে তো 0.5, এবার ই এফ পাতে যাইতেছে, চেক করতে হবে, তাহলে ই এফ পাত, ই এফ পাত, ই এফ পাত কার x এর পাত, মানে dx i কে ভাই, ঠিক তো? এতটুকু ঠিক আছে নি? তাহলে i কে বলে -y dx, ঠিক আছে? ই এফ পাতে y তো 0, তাহলে এটা এন্টায়ারলি 0 হইব, ঠিক আছে? আইছে 0 আইছে, না 0.2 এর হচ্ছে ই এফ পাতে -y dx আইছিল না, -y dx আইছিল না, তাহলে এই পাথে y এর ভ্যালু কত? এই পুরো পাথে y এর ভ্যালু কত থাকে? 0 থাকে, তাহলে y তো 0 হয়ে গেল না, আর dx করা আর না করা সেম, দেখো? এইবার f এ পাত কার? y এর, মানে dy j ক্যাপ নিতে হবে, dy j ক্যাপ, তাহলে -2x dy, এই পাতে x 0, তাহলে এটাও 0 হইব, 0.75, তাহলে প্রথমটা কত হয়েছিল? -1 ab পাতে হয়েছিল -1, bc পাতে +1, cd পাতে হ্যাঁ প্লাস 0.5, d পাত প্লাস 0.25, তারপরেরটা 0, তারপরেরটাও 0, তাহলে 0.75, ঠিক আছে?